এই প্রথম মুর্শিদাবাদে শুরু হতে চলেছে হলিডে ওয়াটার পার্ক। এখানে যে সমস্ত রাইডগুলো থাকতে চলেছে সেগুলি হলো টয় ট্রেন দ্যাট লুকস গ্রেট, রকেট ইজেক্টর যেটা তোমাকে রকেটের মতো উপরে তুলে দেবে মানে একটুখানি, সাথে থাকবে ক্লাব অ্যান্ড রিসর্ট, ড্রাই পার্ক যেখানে শিশুদের রাইড সহ প্রকৃতির সৌন্দর্যটা অনুভব করা যাবে। নেক্সট থাকবে ওয়াটার মাল্টি স্টেশন, এই রাইডটা সব থেকে বেস্ট হবে। তো আমরা মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশনে নেমে সেখান থেকে টোটো ধরে ডাইরেক্ট চলে আসলাম তালগাছ, যেটি নতুন গ্রাম নামে পরিচিত। তো টোটোওয়ালাকে বললে কিন্তু তোমাকে ঠিক রাইট ডেস্টিনেশনে পৌঁছে দেবে, আর পার হেড নেবে 25 টাকা করে। যদি তুমি বার্গেনিং ভালো করতে পারো তাহলে আশা করা যায় 20 টাকাতেই হয়ে যাবে। তো আমি এখন আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি, যার রোদ ভাই চরম রোদ, বাইরে থেকে তোমরা আউটলুকটা দেখতেই পাচ্ছ। আমি সোজা চলে গেলাম পাশে থাকা টিকিট কাউন্টারে। তো টিকিট কাউন্টারে দেখতে পাচ্ছ যে কি কি রাইডের কত প্রাইস, যেটা এখানে ডেসক্রাইব করা আছে, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। ভেতরে যাওয়ার পরেই বুঝতে পারবো যে রাইডগুলো কেমন। তো পার হেড 20 রুপিস করে লাগলো, আর আমরা যেহেতু 3 জন ছিলাম তাই 60 রুপি লাগলো। দিস গনা বি অ্যান ইন্টারেস্টিং ভ্লগ, সো ওয়াচ টিল এন্ড। এই পার্ক সম্পর্কে সমস্ত অথেন্টিক তথ্যগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। অ্যাজ নর্মাল টিকিটটা ইনারা চেক করে নিলেন, তারপর আমরা ভিতরে প্রবেশ করলাম। আর ভিতরে দেখেই আমি তো একটু অবাক হয়ে গেলাম, কারণ যা হিউজ প্লেস, অনায়াসে কলকাতা নিকো পার্কের মতো অনেক রাইড কিন্তু খুব সহজে এখানে বানানো যাবে। আর রোদের যা তাপ, তাতে ভাবলাম মাস্কটা না খোলাই বেস্ট হবে, নইলে স্কিন তো পুড়ে যাবে। তার জন্য মাস্কটা দিয়ে রাখলাম প্রোটেকশনের জন্য। তো ফার্স্টে ঢুকে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে ড্রাই পার্ক, আশেপাশে প্রকৃতির সৌন্দর্য সহ বাচ্চাদের রাইডগুলো দেখতে হবে। তারপর দেখতে পেলাম টয় ট্রেন, এটা কিন্তু এখন চালু আছে, বাট আমরা যে টাইমে গিয়েছিলাম সেই টাইমে প্রচন্ড রোদ থাকায়, ভিজিটারও কম থাকায় টয় ট্রেনটা এখন বন্ধ আছে। তো এটা যত সম্ভব বিকেলে খুলবে। তো টয় ট্রেনটা স্টার্ট আছে বললো টিকিট কাউন্টার থেকে। রাইড এখনো অনেক আসার বাকি। যে সমস্ত রাইডগুলো আছে তাদের মধ্যেও খুব সীমিত সংখ্যক কিছু রাইডই চলছে। এখানে আসলে মতিঝিলের মতো ফিল দিলেও এটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট মতিঝিলের থেকে। গ্রিনারিগুলো পুরোটাই ঘেরা, আর তার মাঝে মধ্যে কিছু স্তম্ভ করে দেওয়া আছে, যেটা কিন্তু এটার অ্যাট্রাকটিভ পার্ট। তো রাস্তায় যেতে যেতে চোখে পড়লো একটা ছোট্ট জুও এখানে আছে, যেটা একদম সামনে যাচ্ছে। দেখতে পাচ্ছ জু বলে লেখা আছে ভেতরে। এখানে ছোট ছোট পাখি টাখি আর কি রাখা আছে। সামনে এগিয়ে যেতে দেখলাম একটা রেস্টুরেন্ট, আর শুনলামই যে রেস্টুরেন্ট নাকি এখানে দুটো আছে, একটা চাইনিজ হবে আর একটা ইন্ডিয়ান হবে। তো দেখা যাক সামনে রেস্টুরেন্টটা কোন রেস্টুরেন্ট। এই জায়গাগুলো ফাঁকা পড়ে রয়েছে, নিশ্চয়ই এখানে কোনো না কোনো রাইড তো তৈরি হবেই। অনেকটা সময়েরই ব্যাপার। আর ভিজিটারদেরকে আকৃষ্ট করার জন্য এখানে জিরাফ, হাতি এরকম অনেক পশু পাখির ক্লোন স্ট্যাচুগুলো লাগানো রয়েছে, যেটা কিন্তু সবাইকে খুব মনোরঞ্জন করবে। আর পাশে দেখতে পাচ্ছ কাজ জোর কদমে চলছে। তো রেস্টুরেন্টে খুব কাছে চলে এসেছি, বাট রেস্টুরেন্টে যাবার আগেই পাশে আমার চোখ পড়লো একটা রাইডের দিকে, যেটা দেখে আমি সেখানে আগে না গিয়ে থাকতে পারলাম না। এই রাইডটার নাম হচ্ছে রকেট ইজেক্টর। আমি ভাবলাম এটা আমি এক্ষুনি ট্রাই করবো। তার জন্য আমি সামনে গেলাম এবং পুরো রাইডটিকে পর্যবেক্ষণ করতে লাগলাম। বাট সেখানে আমি কোনো লোককে পেলাম না, এবং তারপরে সাডেনলি লক্ষ্য করলাম যে এখানে কিছুক্ষণ আগে একজন ট্রায়াল দিয়েছে। নেক্সট আবার এটা ওপেন হবে বিকেলের দিকে। রাইডটা কেমন এবং এখানেই যে ট্রায়াল দিল তার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটা আমি অলরেডি তোমাদের ইন্ট্রোতে দেখিয়ে দিয়েছি। রাইডটা দেখতে মজা লাগলেও এটা অতটা সহজ নয়। যাদের হার্ট দুর্বল তাদের এটা পুরোপুরি ইগনোর করা উচিত। এখন তোমাদের যে জায়গাটা দেখাচ্ছি, যত সম্ভব এখানে একটা বড় ধরনের সুইমিং পুল অথবা লেক টাইপ কিছু করা হবে। কিভাবে বুঝলাম তাই তো, এটা তোমাদের অনেকেরই কোশ্চেন, তো তোমাদের সেটা একটু পরে বলছি। আর পাশে তো দেখতে পেলে যে কাজ চলছে, বসার জায়গাগুলোকে ঠিক করা হচ্ছে। এখানে অলরেডি একটা বসার জায়গা তৈরি হয়ে গেছে, যেখানে অনেকে বসে আছে। আর আমি এখন ফাইনালি চলে আসলাম রেস্টুরেন্টটাই। তো রেস্টুরেন্টটা মোটামুটি, কারণ এটা জাস্ট নিউলি ওপেন হয়েছে, আশা করছি বাকি কাজও তাড়াতাড়ি হয়ে যাবে। কিভাবে বুঝলাম একটা লেক বা সুইমিং পুল মতো করা হবে, কারণ এখানে লেখাই আছে হলিডে ক্লাব অ্যান্ড রিসর্ট। তো এই জায়গাটাতে একটা ক্লাব ধরনের করা হবে, অর্থাৎ যে বারগুলো হয়, যেখানে ডিজে ডান্সগুলো হয়, সেটা হয়তো এখানে করা হবে। সো রিয়েলি ইট উইল বি আ বিগ সারপ্রাইজ ফর ডিজে লাভার। আর এখান থেকে আকাশটা দেখতে তো খুবই সুন্দর লাগছে। আকাশের পুরো রিফ্লেকশনটাই কিন্তু এই জলের উপর পড়ছে, যেটা কিন্তু আরো সৌন্দর্যটা বাড়াচ্ছে। ওয়াটার পার্কে ওয়াটার নেই কেন তুমি বলতে পারবে? না, পারবো না। আরে বলো। আরে আমিও বিভ্রান্ত হয়েছি, কবে যে খুলবে। আরে বলো। আমিও তোর মতো এখানে ওয়াটার পার্ক দেখতে এসেছিলাম, কিন্তু ওয়াটার পার্কের কাজ চলছে, অনেক দেরি হবে। আমি জানি না, আমাকে বিরক্ত করো না তো। শর্ট এখান থেকে পালা। সেই হাতিকে জিজ্ঞেস করি। হাতি, বলছিলাম ওয়াটার পার্কটা কবে খুলবে বলো তো, একটু বলতে পারবে? কিছু বলছিস? না না, কিছু বলিনি। এই দাঁতগুলো খুব সুন্দর লাগছে, অনেক দাম না? চিন্তা নেই, এটা প্লাস্টিকের। ও আচ্ছা ঠিক আছে। এটা দেখছি আমার থেকে এরাই বেশি রেগে আছে। তো নর্মালি যেগুলো থাকে পার্কে সেগুলো তো এখানেও অবশ্যই আছে, অর্থাৎ এই শিশুদের জন্য দোলনা, তারপর এই স্লাইডিং, এগুলো সমস্ত। আরও কিছু নিউ রাইড আমি দেখলাম শিশুদের, যেগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং, তো সেগুলো তোমাদের দেখাই। তো আশপাশ জুড়ে অনেকটাই বড় জায়গা, এতটা রোদ থাকা সত্ত্বেও কিন্তু মানুষজন এখানে ভিড় জমাচ্ছে। জায়গা কিন্তু হিউজ, জায়গা সত্যি খুব বড়, কিন্তু জায়গাটাকে ঠিক মতো যদি ইউটিলাইজ করা হয় না, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। কবে যে এবার ওয়াটার পার্কটা স্টার্ট হবে সেটির অপেক্ষা, বাট এখন কাজ দেখে মনে হচ্ছে এখন অনেক দিন লাগবে। মেনলি বাচ্চারা কিন্তু এই পার্কটা খুব পছন্দ করবে, কারণ এখানে পান্ডা, হাতি, জিরাফ এরকম অনেক অ্যানিমেলেরই ক্লাউন স্ট্যাচু এখানে লাগানো রয়েছে, যেটা কিন্তু এটার একটা অ্যাট্রাকটিভ পার্ট।
খুব সুন্দর লাগছে দৃশ্যগুলো দেখতে। এটা একটা ইউনিক জিনিস চোখে পড়লো, বাটারফ্লাই স্টাইলের একটা ইউনিক সেলফি পয়েন্ট করা হয়েছে। তো এটা বেশ ভালোই লাগছে। সেলফি নিতে পারো তোমরা, ব্যাক ক্যামেরাতেও বসে ডানা স্টাইলের ছবি তুলতে পারো। আই থিঙ্ক এটা মেয়েরা বেশি পছন্দ করবে। আচ্ছা বলছিলাম, ওয়াটার পার্কটা কতদিন লাগবে তোমরা বলতে পারবে? পাশে টাকা। পাশে তো আছে, হ্যাঁ এখানে তো সুন্দর একটা লেক আছে। বেশি কথা বললে তোকে ওখানে ফেলে দেবো। হ্যাঁ কেন? শালিককে গেলে কি মন ভরেনি? তা কবে খুলবে সেটা জানতে চাইবো না? তা আমাদেরকে কেন জিজ্ঞেস করছিস? শোন না রে, আরে তো ভারী সমস্যা। আচ্ছা চিকেন ললিপপ খাবে কি? আরে মাথা রেখে গেলে নাকি? আরে ঠিক আছে, কিছু বলবো না। তারপর চোখে বললো এই জিনিসটি, যেটাতে বাচ্চাকে ব্যালেন্স করে লাস্ট অব্দি যেতে হবে। তো এটাও বেশ ইন্টারেস্টিং ছিল, বাট এটা বড়দের জন্য নয়, জাস্ট বাচ্চাদের জন্যই। আকাশের দৃশ্যটা খুব সুন্দর ছিল, মেঘের মধ্যে দিয়ে সূর্য উঁকি মারছে, যেটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল। বিকেলের টাইম যত হচ্ছে তত আস্তে আস্তে ভিড় বাড়ছে। আমরা একটু ফাঁকা টাইমে এসেছিলাম দুপুরের দিকে। এটার সাথে কম বেশি আমরা সকলেই পরিচিত। এটা বাচ্চাদের জাম্প করার জন্য যে স্ট্রাকচার সেটি। ট্রাই পার্কটা অনেক ঘোরালাম, এবার তোমাদের ওয়াটার পার্কে নিয়ে যাই। মানে ওয়াটার পার্কে যে কাজগুলো চলছে সেগুলো তোমাদের দেখায়, যে কী কী যন্ত্র এখানে আসতে চলেছে বা রাইডগুলো কী কী আসবে সেগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করা যাক। তো আমি সেটাই খুঁজছিলাম যে ওয়াটার পার্কটা কোথায় করে হবে। এটা তো পুরোটা জুড়ে ড্রাই পার্ক, কারণ এখানেও অনেক রকম রাইড আসবে, জাস্ট লাইক নিকো পার্ক আই গেস। তো আমি একটু সামনে দিকে এগোতে থাকলাম যে কোথায় করে ওয়াটার পার্কের যে রাইডগুলো সেগুলো আনা হবে আর কি। তো এই পুরোটা জুড়েই কিন্তু ওয়াটার পার্ক হবে। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, যত সময় এখানে রেন ড্যান্স যে সিস্টেমটা আছে সেটা করা হতে পারে, বা রেস্টুরেন্ট টাইপও কিছু করা হতে এখানে পারে। তো সামনের দিকে আমি এগিয়ে যেতে দেখলাম যে যেগুলো রাইডের জন্য লাগাবে আর কি, যে যন্ত্রপাতিগুলো সেগুলো কিন্তু আশেপাশে পড়ে আছে। যে স্ট্রাকচারগুলো তোমরা দেখতে পাচ্ছ, আশেপাশে সমস্ত স্ট্রাকচারগুলো পড়ে আছে। আর সামনে দেখলাম একটা বড় জায়গা, এখানেও কিছু একটা হয়তো হবে, বাট তার পাশেই দেখলাম রেস্টুরেন্ট, যেটার নাম হচ্ছে বেঙ্গলি ফিউশন রেস্টুরেন্ট। এটা কিন্তু এখনও স্টার্ট হয়নি। আই গেস এটা ওয়াটার পার্কের সঙ্গে যুক্ত থাকবে, মানে ওয়াটার পার্কের ভেতরে এই রেস্টুরেন্টটা থাকবে। অর্থাৎ ড্রাই পার্কের জন্য আলাদা রেস্টুরেন্ট, ওয়াটার পার্কের জন্য আলাদা রেস্টুরেন্ট। খুবই সুন্দর আছে, অনেকটা বড় জায়গা। মানে করতে পারলে ঠিক মতো, যদি এটাকে ঠিক মতো সাজানো হয়, সমস্ত যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো যদি ঠিক মতো প্লেস করা হয়, ঠিক জায়গা মতো প্লেসমেন্ট করা হয়, তাহলে কিন্তু ভাই মুর্শিদাবাদ কিন্তু কলকাতা নিকো পার্কে অনায়াসে টক্কর দিতে পারবে। সিরিয়াসলি, আই এম নট জোকিং। ওয়াটার পার্কে মেনলি যে রাইডটা হয় মাল্টি স্টেশন, সেটা এখানে তৈরি করা হচ্ছে, বাট এখন অনেকটা কাজে বাকি আছে, অনেকটাই বড় করতে হবে এটা। তাছাড়া এখনও অনেক রাইড বাকি আছে যেগুলো এখনও তৈরি হয়নি, সেগুলো হবে। অনেকেই সোশ্যাল মিডিয়াতে নিউজ ছড়াচ্ছে যে ওয়াটার পার্ক নাকি স্টার্ট হয়ে গেছে, তো সেটা একেবারেই ভুল কথা। প্রায় 6 মান্থস লাগবে যদি রেগুলার কাজ হয়। এখনও জাস্ট ড্রাই পার্কটা ওপেন আছে, সেটাও মেনলি শিশুদের জন্য, বাকিরাও এমনি আসতে পারে। ওভারঅল আজকের অথেন্টিক রিভিউ এটাই ছিল। থ্যাংক ইউ।